অর্জুন নিজের হাতে পুড়িয়ে দিল তার আর মিষ্টির ভালোবাসার শেষ চিহ্ন। অর্জুনের ঘৃণার আগুন কি ছাই করে দিবে তাদের ভালোবাসা, নাকি কপালে মা কালীর মতো সিঁদুর মেখে মিষ্টি ছিনিয়ে নেবে তার অধিকার? ডিভোর্স পেপার আর কালো শাড়ির আড়ালে অর্জুনের মনে আসলে কি চলছে দেখুন টান টান উত্তেজনায় ভরা এই এপিসোড। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 176তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের 176তম পর্বে আপনারা দেখবেন মিষ্টি যে অন্ধ নয় সেটা ধরা খাওয়ার পরে অর্জুন আর দাদি তো মিষ্টির উপর অনেক রেগে আছে। এরপর বাড়িতে সবার সামনে মিষ্টি দাঁড়িয়ে অর্জুন টাকার বান্ডল খুলে মিষ্টির দিকে ছুটতে থাকে আর মিষ্টিকে বলে, আমার মনে হয়েছিল তুমি আমার জীবন আলোকিত করতে এসেছো, কিন্তু তুমি তো আমার জীবনে আগুন লাগিয়ে দিলে। আর বলে, এই টাকা তোলো আর ডিভোর্স পেপারে সই করো, এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর এবং আমার জীবন থেকে সব সময়ের জন্য দূর হয়ে যাও। তখন মিষ্টি হাত জোর করে বলে, না আমি এই ঘর ছেড়ে যাব, আর না নিজের অধিকার আমি অন্য কাউকে দিব। তখনই তো পাশ থেকে প্রিয়া বলে উঠে, আমি তোর জীবনের মতো তোর স্মৃতিও খালি করে দিব। তারপর প্রিয়া একটা কলসি নিয়ে মিষ্টির দিকে মারে, কিন্তু মিষ্টি সরে যায় এবং ঘরটি মাটিতে পড়ে ভেঙে যায়। তারপর তো মিষ্টি রেগে গিয়ে মন্দিরের ত্রিশূল তুলে নেয়। প্রিয়া ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর মিষ্টি ত্রিশূল দিয়ে প্রিয়াকে আক্রমণ করতে যায়। আর তখন মিষ্টি বলে, সিঁদুর সধবা নারীর সম্মান, আর সম্মানে হাত দেওয়া ব্যক্তির একটাই শাস্তি হয়। একথা বলেই মিষ্টি প্রিয়ার দিকে ত্রিশূল চালাতে যায়। আর ঠিক তখনই অর্জুন এসে মিষ্টির হাতটা ধরে ফেলে আর চিৎকার করে বলে, মিষ্টি তুমি এটা কি করছো? তারপর প্রিয়া উঠে গিয়ে দৌড়ে দাদিকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে। তারপর তো প্রিয়া বলে, মাসি এই আমাকে মেরে এই বাড়িতে আমার জায়গা নিতে চাইছিল। আর মিষ্টি বলে, না না মা, ও মিথ্যে বলছে। অর্জুন তো মিষ্টির উপর ভীষণ রেগে আছে আর বলছে, আমি বুঝতে পারছি না আমরা এই মেয়েটাকে কেন সহ্য করছি। তারপর মিষ্টি অর্জুনকে কিছু বলতে যায়, কিন্তু অর্জুন শুনে না। অর্জুন মিষ্টিকে বলে, তুমি একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছ, কিন্তু আমি আর তোমার কোনো মিথ্যে শুনতে পারবো না, অনেক হয়েছে। এরপর অর্জুন ডিভোর্স পেপারগুলো মিষ্টির দিকে ছুড়ে মারে আর বলে, এই ডিভোর্স পেপারগুলো কুড়িয়ে নাও আর সাইন করো, সাইন করে এখান থেকে যাও। এরপর তো মিষ্টি কাগজগুলো হাতে নেয় আর বলে, এই মঙ্গলসূত্র আর সিঁদুর আমার অধিকার, যা আপনি আমাকে দিয়েছেন। এই কাগজে সই করে আমি আমার অধিকার ফেরত দিব না। আর তারপর অর্জুন মিষ্টির কাছে আসে আর বলে, আমি তোমাকে এই মঙ্গলসূত্র পরিয়েছিলাম তাই তো, তাহলে আমি এটা আজ খুলে নিব। আর বলে, আমি তোমাকে এই সিঁদুর পরিয়েছিলাম, এটাও মুছে দিব আমি আজকে, তারপর আমি অনুকে বিয়ে করব। অর্জুনের মুখে এই কথা শুনে সবাই আশ্চর্য হয়ে যায় আর মিষ্টিও স্তম্ভিত হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন মিষ্টির হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর অর্জুন বলতেছে, না অর্জুন, আমি জানি আপনি এখন রেগে আছেন তাই এমন কথা বলতেছেন। এরপর তো অর্জুন দাদিকে বলে, দাদি আপনি চাইতেন আমি মিষ্টি থেকে অনেক দূরে সরে যাই আর অনুকে বিয়ে করে নিই, ঠিক আছে, আপনার দুটো স্বপ্নই একই দিনে একসাথে পূরণ হবে, তাড়াতাড়ি করে শুরু করুন সবকিছু। তারপর তো অর্জুন মিষ্টির হাতে ডিভোর্স পেপারগুলো আবারও গুজে দেয় আর সে উপরে চলে যায়। তারপর মিষ্টি যখন ঠাকুরের সামনে বসে কাঁদতেছিল আর তখনই সেখানে প্রিয়া এসে বিভিন্ন কথা বলে মিষ্টিকে আরো উত্ত্যক্ত করে ফেলে। আর মিষ্টি তখন প্রিয়াকে বলে, তোর আর অর্জুনের বিয়ের আগে আসল অনুর খোঁজ করে তোর আসল রূপ সবার সামনে আমি এনেই ছাড়বো, তারপর দাদিমা নিজেই তোকে এখান থেকে বের করে দিবেন। আর বলে, আমি তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করবই, এটাই আমার প্রতিজ্ঞা। তারপর মিষ্টি থালা থেকে এক মুঠো সিঁদুর নিয়ে নিজের কপালে ও সিঁথিতে মেখে নেয় আর রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে থাকে আর বলে, আমি এই সিঁদুরের দিব্যি খাচ্ছি মা, নিজে কণার মতো মিশে যাব, কিন্তু নিজের এই সিঁদুরের এক কণাও মুছতে দিব না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পরদিন সকালে বাড়িতে শাড়িওয়ালা এসেছে, সবাই বসে শাড়ি দেখছে আর অর্জুন উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সবকিছু। আর শাড়িওয়ালা বলতেছে, এটা দেখুন অন্নপূর্ণাজি। আর তখন প্রিয়া বলে, দাদি, ওয়াও দাদি, এই শাড়িটা কত সুন্দর তাই না? আর তখন দাদি বলে, ঠিক আছে, রীতিনীতি শুরু, আমরা সন্ধ্যায় মায়ের আরতি দিব এটা পরে। তখনই অর্জুন উপর থেকে নিচে নামে আর এসে একটা কালো রঙের শাড়ি বেছে নেয় আর মিষ্টিকে বলে, এই শাড়িটা তোমার জন্য। তখন মিষ্টি বলে, অর্জুন এই শাড়িটা আমাকে মানাবে না। তখনই অর্জুন বলে উঠে, তোমার নিয়ত, তোমার উদ্দেশ্য আর তোমার মনের রং তিনটাই তো কালো, তাই তোমার উপরে এই শাড়িটা মানাবে। তারপর তো মিষ্টির গায়ের দিকে অর্জুন শাড়িটা ছুঁড়ে মারে, এতে করে মিষ্টি ভীষণ অপমানিত বোধ করে আর অর্জুন উপরে চলে যায়। তো বন্ধুরা, তোমরা কি মনে করো অর্জুন এই কালো শাড়িটা কিনেছে মিষ্টিকে অপমান করার জন্য, নাকি প্রিয়ার আসল মুখোশ খুলে দিতে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।